গুড মর্নিং সবাইকে। আর দেখো আমরা এখন বসে সব এখন কি বলবো মজা করছি গল্প করছি। আর সবাই মিলে এক জায়গায় হলে যেটা হয়, তো বড়দি মেয়ে তিতলি, তারপর আমরা জয়ী, আমার মেয়ে, আর এখানে আরো তিনজন মিসিং আছে। তিনজন বলতে ছোটদি আর ছোটদির দুই মেয়ে। ওরা হলো আরো আরো ভালো এনজয়টা হতো। তো এই যে তিতলি এখন কিন্তু মনটা খারাপ লাগছে এই জন্যেই। তিতলি আজকে আবার অফিস আছে, আর ও না থাকলে কালকে ছুটি ছিল, তার আগের দিন ছুটি নিল আমাদের জন্য, আর আজকে ওর অফিস আছে। আমি বলছি ছুটি নিই নে, বললো না ছুটি নেওয়া যাবে না। তো ও না থাকলে ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না। যেটা হয় সবাই মিলে একসাথে, আমি এলেই তিতলি আমাকে হচ্ছে সিনেমা দেখায়, ভালো ভালো ও কালেকশন করে সিনেমাগুলো, মানে যেগুলো যেগুলো একদম ভালো ভালো। মানে কালকে একটা সিনেমা দেখালো, ভীষণই ভালো লাগলো। সিনেমাটার কি নাম রে? কোভিনেন্ট। দারুণ সিনেমাটা, মানে ও আমাকে যত কটা সিনেমা দেখায় বলে মাসি এই সিনেমাটা দেখো দারুণ। সত্যি কথা বলতে আমার ভালো লাগে প্রচুর। তার আগের দিন দেখালো কোন সিনেমাটা রে ওটা? ওই সিনেমাটা আমি দেখিনি, সিদ্ধার্থ, ভালো ওই সিনেমাটাও খুব সুন্দর, সিদ্ধার্থ। তো সিদ্ধার্থ দেখলাম, আর এখানে বসে বসে একটু নেল পালিশ লাগালাম। এটা নেল পালিশ লাগালাম, নেল পালিশ লাগানোই হয় না, এসছি নেল পালিশ লাগিয়েই আসিনি। আর মানে অল্প অল্প একটা নখে একটু লেগে আছে, আর একটা নখে একটু লেগে আছে, নেল পালিশ লাগানো হয় না, ভালো লাগে না এখন। মানে আগে একটা ভাল লাগতো নেল পালিশ লাগানো, যত্ন করা, এখন এসব হয় না। বাচ্চা, সংসারের কাজ, আর নিজের জন্য কিছুই টাইম বের করা হয় না। তো এই দেখো তিতলি এখন কি করছিস একটু বলে দে। গান চালাচ্ছি। আর এই যে দিদি রান্না করছে, ভালোই লাগছে। দিদি রান্না করছে, আমি একটুখানি হেল্প করে দিয়ে এলাম, কেটে কুটে দিয়ে এলাম। দিদি রান্না করছে, আর কেটে কুটে দিতে পারবো, কিন্তু রান্নাটা দিদির হাতে বেশি ভালো লাগে। বন্ধুরা দেখো বিকেলবেলায় রেডি হয়েছি। বিকেলবেলা মানে অনেকটাই বিকেলবেলা, কারণ কলকাতায় যা গরম, সকালের দিকে কোথাও বেরোবার কোনো চান্স নেই বিকেল ছাড়া। ভেবেছিলাম কত জায়গায় যাব, ঘুরবো, আর একটা জায়গায় যাব বলে ভেবেছিলাম। হাওড়া বড়বাজার যাওয়ার খুবই ইচ্ছে ছিল। ইচ্ছে বলতে আমাকে আমার ওখানকার অনেকজন অনেক কিছু আনতেও দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমি সেখানে যেতে পারলাম না, কারণ এই প্রচণ্ড গরমে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সাংঘাতিক গরম, যেখানেই যেতে হচ্ছিল এই ঠিক 5টা থেকে 5:30টার পর না, আগে 5:30টার আগে তো বেরোনোই যাচ্ছিল না, অসম্ভব ব্যাপার। তো এই দেখো এখন যাচ্ছি কোথায় বলো তো বন্ধুরা? যাচ্ছি হচ্ছে অ্যাক্সিস মল। অ্যাক্সিস মলে যাচ্ছি। ভীষণই সুন্দর জায়গাটা, আমার ভীষণ ভালো লেগেছে। আর ওখানে একটা জুডিও বলে একটা আছে মল, তো সেখানে জুডিও যে ওখানে দারুণ দারুণ মানে সব কিছু খুবই সস্তায়। এই যে এই মলটার কথা বলছিলাম, জুডিওতে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, কিন্তু দিদি কিনেছে, দিদি ড্রেস কিনেছে একটা, যেহেতু দিদির সামনে বার্থডে আছে। তারপরে আমরাও টুকটাক টুকটাক অনেক কিছু কিনেছি। আমি লিপস্টিক কিনেছি, বাচ্চাগুলোকে ক্লিপ কিনে দিয়েছি, তারপরে কিনেছি। আর সব মনে হচ্ছিলো কিনে নিইনি, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো ওখানে, আর সস্তায়। তুই দেখো কেনাকাটা অলমোস্ট হয়ে গিয়ে বাইরে চলে এলাম। একটু চা খাওয়ার মন হচ্ছিলো, যেহেতু চা মন করে। চা আমরা মানে যারা যারা চায়ের ভক্ত, তারা চা না পেলে তো, মানে চায়ের টাইমটা যদি পেরিয়ে যায়, নেশা একটা বলতে পারো। তো চা কিনেছি, চাটাও খুব ভালো বানিয়েছিল। আর তিতলি খেলো কফি। তারপরে বাচ্চারা তো আবার ট্রেনে চাপলো এখানে। ভীষণ ট্রেনে, মানে আমার এটা বেশি লাগলো চার্জটা, যেটা তোমার 150 টাকা। 150 টাকাটা বেশি, অতিরিক্ত আমার মনে হলো বেশি নিল। তো কী করবো, বাচ্চারা জিদ করছিল, চাপাতেই হবে, বুঝতেই পারছো। কিন্তু একটা সবাইকে বলবো, যারা যারা কলকাতায় কোনো জায়গায় ঘুরতে আসতে চাও, দয়া করে এই গরমে একদম এসো না, কারণ আমি নিজেই পস্তাচ্ছি। এবার আমিও আসতাম না গরমের চোটে, কিন্তু মেয়ের স্কুল যেহেতু ছুটি, এবার ও তো আর বাচ্চা মেয়ে না, মানছে না, ওকে তো বেরোতেই হবে, বুঝতেই পারছো। তো তাই জন্য ওকে নিয়ে বেরোতে হলো। কিন্তু আমি প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আমরা এক জায়গায় থাকি, এক জায়গায় গরম, আমাদের আমাদের সত্যি কথা বলতে অতটা গরম নয়, গরম আছে কিন্তু সহ্য করার মতন। কিন্তু বাড়ির ভিতরে তো আর গরম লাগে না, ঠান্ডা। কিন্তু ওইখানে এসি না চালালে থাকা যাচ্ছে না। যেহেতু ভাগ্যে ভালো তিতলির রুমে এসি ছিল, এসি চালিয়ে থাকছিলাম বলে তবুও একটুখানি স্বস্তি পাচ্ছিলাম, নাহলে এসি বন্ধ করে দিলে একদম মানে আমাদের মরণাপন্ন অবস্থা হয়ে যাচ্ছিল আমার বিশেষ করে। তো দেখো একটা জায়গায় এসে খেলাম, এই জায়গাটাও খুব সুন্দর, এক খাবার পাওয়া যাচ্ছিলো টেস্টি টেস্টি। তো
তো ভীষণই ভালো লাগলো খাবারগুলো। আর এই যে মেয়েরা এখন এখানে একটা পার্কের মতন আছে, ওখানে স্লিপ আছে, এসব আছে। ওগুলো ওদের তো বাচ্চাদের তো এইসবই আনন্দ না। তো এখানে অনেকক্ষণ টাইম কাটালাম, ওরাও অনেকক্ষণ ধরে মন ভরে সব যা যা ছিল ওগুলোতে চাপলো, রাইডগুলোতে। তো ওদের ব্যাপার। হ্যালো বন্ধুরা, আমরা একটা পার্কে এসেছি। তো তোমাদের পার্কটা কেমন লাগলো অবশ্যই জানাবো। আর এই যে একটা ঘেবলো ঘুরছে, এখানে ঘুরেই যাচ্ছে। সেই রাত থেকে আমাদের মায়ে আমাদেরকে এনজয় করাচ্ছিল না। তারপরে আমরা জেদ করলাম, তারপর আমাদের এনজয় করা। তো এটা একটা ওভারব্রিজের নিচে, তো এখানটাতে একটা ছোট পার্কের মতনও ছিল। তো ওখানে মেয়েগুলো বাচ্চাগুলো সব বেশ আনন্দ করলো, আর আমরাও অনেকক্ষণ টাইম কাটালাম। আর আজকে সন্ধেবেলাটা সবাই মিলে বেশ ভালোই আনন্দ করলাম। কিন্তু একটাই দুঃখ লাগলো যে অনেক কিছু কেনাকাটা করব বলে মনে স্থির করে এসেছিলাম যে হাওড়া বড়বাজার গিয়ে আমার অনেক কিছু কেনার ছিল, তো কিনতে পারলাম না। কারণ যেখানে তিতলি থাকে কেষ্টপুরের, ওখান থেকে হাওড়া যেতে অনেকক্ষণ টাইম, প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। কিন্তু কি করব, যেতে পারলাম না। এবার 5:30, 5টা 5:30 পর তো বাসেই অনেকক্ষণ টাইম চলে যাবে। আর বড়বাজার তো বেশিক্ষণ খোলা থাকে না, 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো কখনই বা যাবো, পৌঁছাবো, আর কখনই কেনাকাটা করবো, তো এত দুঃখ লাগছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট